গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রপার একটা সারা দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে সকাল 9:20 বাজে। হাজব্যান্ড অফিসে তো চলে গেছে, কিন্তু ঘর বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ। কালকে আমি বাড়িতে এসেছি, মানে আমার নিজের বাড়ি থেকে এই বাড়িতে এসেছি। আর এসে তো কাজের শেষ নেই। পুচকিকে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু খেলো না। মামা একটু গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। Good morning, people. Good morning, বলো। একটা ছোট বাসো মাল। ওর খাবারটা বানিয়েছি, দেখেছো পুরোপুরি খেলো না, যুদ্ধ করে করে কিছুটা খাওয়ালাম। আর আরেকটা জিনিস দেখো, এখানে যে কাপের সেটগুলো দেখছো না, এটা আমাদেরকে কেউ দিয়েছিল, ঠিক আছে, গিফট করেছিল। তো প্রত্যেকটা কাপের ভিতরে এরকম ফাটা ফাটা টাইপের, দেখেছো? এই দেখো প্রত্যেকটা কাপের ভিতরে, মানে আমি তো জানি না, আগের দিন আমি জাস্ট এগুলোকে খুলে দেখছি কি প্রত্যেকটার ভিতরে এরকম ফাটা ফাটা টাইপের। এই যতগুলো কাপ আছে এখানে 6টা সেট, প্রত্যেকটার ভিতরে এরকম ফাটা ফাটা। কারণ এই পুচকি সব আমাদের কাপের সেটগুলো ভেঙে ফেলেছিল, তাই ভাবলাম এগুলোকে বার করি। যে বার করলাম, করে দেখছি সব ভিতরটা ফাটা ফাটা। এবার ভাবলাম কি ফেলে দেওয়ার থেকে বেটার দিদিকে বলবো যে দিদি তুমি কি এগুলো নেবে, যদি নেয় তাহলে দিদিকে দেবো, আর যদি না নিতে চাই একান্তই তাহলে আমাকে ফেলে দিতে হবে, বুঝেছো? আর এই দেখো এখানে এসে এটা খুলতে শিখে গেছে, বুঝেছো? শুধু খুলবে। কালকে বাজারে গিয়ে আমাদের বাজার থেকে আমি চালটা নিয়েছিলাম, একটা 10 টাকা নিয়ে এসছে। আমার চালটা মাখা খেতে বেশ ভালো লাগে। তো এখন এই বাসন কোসনের অবস্থা যা খারাপ, এগুলো সব মাজবো, এই জায়গাটাকে পরিষ্কার করবো। গুছিয়ে নিলাম। এবার মেয়ে তো সকালবেলা বেশি খায়নি, মানে ওকে খাবারটা বানিয়ে দিয়েছিলাম, ও বেশি খায়নি। এখানে আসো, মানে বিনা তেলে তোমার ওই ওটসের চিলা টাইপের একটা বানালাম, খাই কি দেখি। না কিন্তু তুমি টলবে, শুনি না, তুমি টলবে একটা আসো। এই যে এই কাঁসার বাসনটা ওর দাদুর বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ওকে খাওয়াবো বলে, কিন্তু এখন তো এতটা ভাত খেতে শেখেনি, একটু যখন বড় হবে এটাতে করেই ওকে খাওয়াবো। আগের দিন খেয়েছিল এরকম করে। মানে তাওয়াতে সেম জিনিসটা যেটা আমি ওকে খেতে দিই, সেই সেম জিনিসটা তাওয়াতে জাস্ট আমি একটু উইদাউট তেল আমি ওকে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। পছন্দ হয়েছে? হয়েছে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে বলছে। থ্যাংক ইউ মাম্মা, তুমি খেলেই তো আমার ভালো লাগে। যত বাসকে সবাই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, জামা কাপড়গুলো হয়ে গেলে মেলবো, আর ওকে খাইয়ে বাসন টাসনগুলো মাজবো। আমার খাওয়া হয়ে গেছে। যেটাই খেতেই চাইছিল না সেটাই পুরোটাই খেয়ে নিল। আরও তার সাথে একটা আলু ম্যাশ করে দিয়েছি, আরও আলুটা খেয়ে নিল। বাচ্চারা কখন কিভাবে কি খাবে কিছুই বলার নেই। চলো এবার ওদিকে যাই। সরো এখান থেকে, যাও। ও খেলে আমি শান্তিটা পাই, বুঝেছো? মানে ও খেলেই আমার মনে হয় যে না, বড় একখানা কাজ যেন কমপ্লিট হয়েছে ওকে খাওয়ানো। মানে সব মায়েদেরই হয়,
যারা নতুন মা না তাদের বাচ্চাদের খেলেই মনে হয়, মায়েরা মনে হয় কি বলো তো, বাচ্চারা খেলে মনে হয় মায়েরা যে যুদ্ধে জয় করে ফেলেছি। আমার বাচ্চা আজকে খেয়েছে মানে বিশাল বড় ব্যাপার, খেয়েছে আর পটি করেছে। মানে ওরা খেলে, ওরা পটি করলে মায়েদের পেট ভর্তি হয় আর পেট খালি হয় মনে হয়। এখন বুঝতে পারছি যে মা খাওয়া নিয়ে কেন এত ভাবে। কিছু অল্প করে চাইলে ভর্তি করে বেশি করে কেন দেয়, মা না হলে বোঝা যাবে না। এই জন্যই একটা ডায়লগ সব মায়েরাই মারে, আগে মা হ তারপরে বুঝবি। এটা কেন বলে সেটা মা হওয়ার পরে বুঝেছি। বাড়িতে দুখানা চালটা কিনেছিলাম বাজার থেকে, 10 টাকা করে নিয়েছিল। তো আমার হাজব্যান্ড কোনোদিনও চালতা মাখা খায়নি, ভেবেছিলাম যে ওকে চালতা মাখাটা খাওয়াবো বানিয়ে। এবার গোটা করে কেটে রেখে, মানে মাখাতে পারিনি। শিম্পা বাড়ি এসছে, আমি শিম্পাকে বললাম যে শিম্পা চালতাটা মাখাতো। শিম্পা পুরো চালতাটাকে খেয়ে ফেলেছে, মানে কাটা যেটা কেটে রেখেছিলাম বিট লবণ দিয়ে সেটাকে খেয়ে ফেলেছে মাখাবার দিয়ে। কাজ তো সব কমপ্লিট করেই রাখি দিদি আসার আগে, দিদি এসে করবেটা কি বলে। আমি এই কাঁসার বাসন কিনবো ভাবছিলাম ওর জন্য, তো শ্বশুর বাড়িতে গিয়ে দেখছি অলরেডি আছে। শাশুড়িকে বললাম তাহলে আমি একটা নিয়ে যাই পুচকির জন্য। টিভিটা চালিয়ে দিয়ে এলাম, না হলে না আমাকে কাজই করতে দেবে না, বুঝেছো। একটুখানি টিভি দেখো, কাজ করে হয়ে গেলে গিয়ে ওকে ঘুমটা পাড়ানোর চেষ্টা করবে। এবার ওয়াশিং মেশিনটা ছিল বলে না আমার পিঠটা বাঁচা, না হলে কী যে হতো আমার। এই মেশিনে ধরো কাপড়গুলো কাঁচা হচ্ছে, আমার হয়ে গেলে আমি জাস্ট মেলে দেবো। মানে প্যারালালি আমি এদিকে কাজ করছি, ওদিকে ওয়াশিং মেশিনও কাজ করছে। আমাকে কাপড় হাতে কাচতে হলে না মানে মাথা খারাপ হয়ে যেত। যখনই বাড়ির থেকে আসি না, আমার মা আমাকে দুপুরে যেটা রান্না হয় সেটা আমাকে টিফিন প্যাক করে দিয়ে দেয়। আমরা বেসিক্যালি বিকেলে খেয়ে দিয়ে বেরাই, তো দিয়ে দেয় আমাকে। এসে রাত্রে রান্না করতে হয় না, পারলে তার পরদিন সকালেও হাজব্যান্ডকে অফিসে পাঠিয়ে দিতে পারি ওই তরকারিটাকেই। তা না হলে বাড়ির থেকে এসে রান্না করাটা ভীষণ মানে হ্যাপা। তো বাসনগুলো মাজা হয়ে গেল, এবার এইগুলো সব ভিতরে ঢুকিয়ে জায়গাটাকে মুছে নেবো। বাসন মাজা কমপ্লিট। এই সব খেলনাগুলোকে এক এক করে টেনে পুরো বাড়ির মেঝেতে ছড়িয়ে রেখেছে। তো আমি এবার সবগুলোকে গুছিয়ে এই ডাব্বাটার মধ্যে ঢোকাচ্ছি। এই ডাব্বাটা ও যখন ছোটো ছিল তখন কিনেছিলাম। তার মধ্যে আমি ওর ছোটোবেলাকার যে ডেলি বেসিসে যে ইউজ হতো কাপড়গুলো বারবার শুশু করতো, চেঞ্জ করতে হতো, তো সেই কাপড়গুলোকে ভাঁজ করে করে রেখে দিতাম। কিন্তু এখন ওগুলোতে আমি ওর খেলনাগুলো রেখে দিই। তো আমি সব গুছিয়ে ওর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, ও আবার সব বাইরে বার করে দিচ্ছে। এবার ঘরটা ঝাড়টার দিয়ে নেব। যখন আরেকটু ছোটো ছিল তখন আমি কাজ করতে পারতাম না, কেননা সবসময় ওকেই আমার টাইম দিতে হতো। এখন ও নিজের মতো খেলা করে বা ওকে একটু টিভি চালিয়ে দিই, সেই সময়টাতে আমি কাজটা কমপ্লিট করে নিই। তারপরে আমি আবার ওকে খাওয়ানো দাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, এই কাজগুলো করি। তো আমি ওকে টিভি দেখানো থেকে অ্যাভয়েড করি। জাস্ট আমি যখন কাজ করি সেইটুকুটাই আমি ওকে টিভি দেখতে অ্যালাউ করি। বাকি টাইমটাতে আমি ওকে টিভি যতটা সম্ভব কম দেখানো যায় সেই চেষ্টাটাই করি। দিদির হাতে যতদিন থেকে লেগেছে ততদিন থেকে দিদি ঘর মুছতে পারছে না, তো ওই জন্য আমি মোটামুটি ঝাড়টা দিচ্ছি ভালো করে। আর আজকে ভেবেছি যে আজকে আমি একটু বসে পুরো ঘরটাকে মুছবো, মানে শুধু ঝাড় দেওয়া হচ্ছে কিন্তু মোছা হচ্ছে না।
শুনবে না, শুধু মাম্মার একটু নাচ দেখবে, শুধু মাম্মার একটু নাচ দেখবে। মাম্মা কি নাচ করতে পারে? মাম্মা একটু একটু কি নাচ করবে? আমার মাটা কি একটু নাচ করবে? বাবা রে বাবা, মমতা দি ভাসান দিতে একটু জল খায়, গলা শুকিয়ে যায়, তুমি তো সেটাও করছো না। সর্বনাশ, তুমি এরকম করে যদি ঝগড়া করো তাহলে পাবলিক পালিয়ে যাবে, সব খালি হয়ে যাবে। হয়ে যাক, হয়ে যাক, সব খালি হয়ে যাক, মাম্মা একা একা চিল্লাবে। মাম্মা একটু কি ব্যাপার? মাম্মা একটু নাচ করে। ওই টুইঙ্কেল 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 বলে, টুইঙ্কেল টুইঙ্কেল হবে, পড়াশোনা করতে হবে না, একটু 1 2 বলতে হবে। বুঝতে পেরেছি, তুমি একেবারে মাধ্যমিক পাস করে যাবে, একদম একবারে মাধ্যমিক পাস করে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বাবারে বাবারে বাবারে, মাথাটা খারাপ করে দিচ্ছে, মাথাটা খারাপ করে। তুমি একটু স্টেজে দাঁড়িয়ে একটু শোনো না মা, মা শোনো, কি বলছো, কি বলছো? তুমি একটু 1 2 বলো মা, মা একটু শুনি। মা একটু 1 2 বলো মা, আমি একটু শুনি। 1 2 3 4, একটু মামা বলে না, 1 1 1 মামা 1। তুমি দেখেছো মারির দাঁত উঠেছে? দেখেছো? অনেক দাঁত উঠে গেছে মাম্মা, উপরে দুখানা, নিচে দুখানা, নিচে এই তো সামনের দিকেও 4টে এসছে, একদম মাটিতে উঠে গেছে। মামা আকারে আ আকারে আমি যে ভাষণ শেষ হয়ে গেছে। শোনো 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 শোনো, অনেকগুলো উঠে গেছে। ওই তো ওই তো, এবার ডাটা চিবাবে, ডাটা, এবার মামা ডাটা চিবাবে, ডাটা ডাটা চিবাবে। ওরে বাবা রে বাবা, চিকেনের হাসি পাবে, চিকেনের হাসি পাবে। হ্যাঁ মামা সেখানে এখানে দাঁত উঠে গেছে। মামা যে কথা বলে উঠবে, পরিষ্কার কথা, ওই যে মনে আছে হাঁটাটা যেরকম ভাবে হলো, নিমিষের মধ্যে উঠেই দৌড় আরম্ভ করলো, হাঁটার সিন নেই, সে এখনো দৌড়চ্ছে, সেই যে ওই হাতটা গুটিয়ে দাও, ওই সাইডের হাতটা গুটিয়ে দাও। শোনো একটা কথা বলি, সে কাপ তো 6খানা একসাথে ভেঙে ফেলেছে। আবার কিনেছে? হ্যাঁ কিনিনি, একটা সেট ছিল আমাদেরকে গিফট করেছিল, তো ভাবলাম 6খানা তো ভেঙে ফেলেছে, এবার ওটা বার করতে হবে, কেননা কাপ আর নেই। ও মা বার করে সেই কাপগুলো দেখো কেমন, এসো দেখে যাও, এদিকে দেখো, এই দেখো কাপগুলোর অবস্থা দেখো, সবগুলো কাপের ভিতরে এরকম টাইপের, বুঝেছো? এই কাপ বেশি দিন ইউজ করতে পারবে না, কম দামি কাপ, তো দিয়ে ভেতর দিয়ে ফেটে যাবে। তুমি গরম চা খাবে তো? হ্যাঁ চা খাওয়াতে পারবে, চিপটা ধরে। শোনো আরেকটা কথা বলি, আমি এই কাপগুলো আজকে ফেলে দিচ্ছি, ঠিক আছে? আমি একবারও ইউজ করিনি, জাস্ট বার করে রেখে দিয়েছি ওরকম দেখে, ফেলে দিচ্ছি। তুমি যদি নাও তাহলে তোমাকে দেবো, না নিলে আমি ফেলে দেবো। দেখো যাবে কি না, লোকে দিয়েছে আর কি বলবো বলো, পুরো একদম ইয়ে করেছে। তুমি তোমাকে দেখেছি তো, বললো না যে দিয়ে দাও। আচ্ছা মাম্মা, তুমি যে এখন থেকে সব ভেঙে দিচ্ছ, পাপা কত কিনবে? পাপা কত কিনবে? তুমি যে সব ভেঙে দিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ ভেঙে দেবে? তুমি ভেঙে দেবে? দেবে? হ্যাঁ জমিদারি খোলা আছে নাকি বাবা? তোমার দাদু কত দিয়ে রেখেছে বাবাকে? তোমার জমিদারি আছে, তুমি সব ভেঙে দেবে, ফেলে দেবে, আর পাপা কিনে নেবে? হ্যাঁ পাপার কি জমিদারি খোলা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ঝগড়া করতে হবে না, এসো এসো এসো, ওকে নামিয়ে দাও, ওকে নামিয়ে দাও, ভাষণ শেষ, ওকে নামিয়ে দাও, তুমি কাপগুলো নিলে নাও। নমস্কার, আজকের মতন ভাষণ শেষ, ঠিক আছে? হয়ে গেছে, ওকে নামিয়ে দাও, ওকে নামিয়ে দাও, ওকে নামিয়ে দাও। ও মাইটো গো, আমার মাটা গো। তুমি কি করবে দেখো, কাপগুলো নেবে কিনা দেখো, যদি নাও তো নাও। দিদি শোনো, তুমি এদিকে এসো, ওকে ছেড়ে দাও, কেউ নামছে না, তাহলে কোলে নিয়ে রাখো, আর কি করবে।
আমি বলছি কি তুমি যদি নিয়ে যাও ঠিক আছে এই 6খানা কাপ তাহলে নিয়ে চলে যাও। আচ্ছা রাখো, নিয়ে ঠিক আছে, আমি জাস্ট বের করে রেখেছি, এখন ইউজও করিনি ওগুলো, তাহলে নামিয়ে ওখানে আলাদা কাপ দিয়ে দেবো। মেয়ে ঘুমাচ্ছে আর আমি এখানে, এটা হচ্ছে তোমার বিট, ঠিক আছে, বিটটাকে এরকম করে কুড়ে নিলাম, এটা শশাটাকে কুচিয়ে নিলাম, শশা আমার লাগবে, ডালিমটাকে ছাড়িয়ে নিলাম, এখানে কি মাছ ছিল দোকানে ফ্রিজে বের করলাম, মাছের ঝোল করব, এটা চালতাটাকে কেটে নিলাম, অনেক সময় লাগলো আমার চালতা কাটতে, এটা চালতার আচার বানাবো, আর এই বাঁধাকপিটাকে কেটে নিলাম, ঠিক আছে, আস্তে আস্তে কথা বলছি কেননা জোরে কথা বললে মেয়ে উঠে যাবে। আর এই এখন রান্নাবান্না করব। আর এই হচ্ছে তোমার ডাল, চালতা দিয়ে একটু ডাল করবো অল্প করে, আর রসুন টসুন সব ছাড়িয়ে নিলাম যা যা দরকার। এখন এইসব করতে অনেক সময় লেগে গেল, এখন রান্নাটা করবো ঝপাঝপ। মাছের ঝোলটা হয়ে গেছে, কালারটা যাই হোক। আর এটা হচ্ছে তোমার বিটরুটটাও হয়ে গেছে, আর এটাতে ডাল বসিয়েছি, ডাল করবো, আর বাঁধাকপিটা এখনো বাকি আছে, ঘুম থেকে উঠে গেছে বুঝবো। গুড আফটারনুন। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, মেয়েকেও খাইয়ে নিয়েছি, ও আমার সাথে ভাত খেয়েছে মাছ দিয়ে। পুচকি এখন খেলা করছে নিজের মতো নিজে, আর আমি একটু সাজুগুজুও করে নিয়েছি, তারপরে ভিডিও স্টার্ট করছি। আর সারাদিন কি কাজ করবো বলো, একটু তো সাজগোজ করাও দরকার, তাই না? সারাদিন ঘর মোছা বাসন মোজা করতে করতে নিজেকে মনে হয় যেন আমি কাজই করি আর কোনো কিছুই করি না, সেই জন্যে একটু সাজগোজ করাটাও দরকার। চুলগুলো না একদম মানে পাটের জটার মতো হয়ে গেছে আমার, 3:30 বাজে। আজকে ওখানে কি করছে দেখেছো? স্কুলের বাচ্চাদের প্যারেড হচ্ছে, শেষ হয়ে গেছে স্কুল, তারপরে এই মাঠে। আর এনাকে আমি ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম, ইনি আবার উঠে চলে এসছেন। আমি ও ঘুমিয়েছে, আমি ভাবলাম ও ঘুমালে তখন আমি একটু মানে ইনস্টাগ্রামে রিল টিল বানাবো সব ভেবেছিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে ও ঘুমালে ওর সাথে আমাকেও শুয়ে থাকতে হবে, যদি আমি একটু উঠি ও সাথে সাথে উঠে যাবে। মানে ওই 2 ঘন্টা মতো ঘুমিয়েছে, এখন বাজে এক্স্যাক্টলি 6টা বাজতে 5 মিনিট বাকি। তো ভাবলাম যে ও একটু ঘুমালে আস্তে আস্তে উঠবো, যেই উঠতে যাচ্ছে সেই ঘুম থেকে উঠে যাচ্ছে, আমার আর হলোই না। তো ওর পাশেই শুয়েছিলাম, এবার উঠেছি, ওইও উঠে পড়েছে, এখন ওকে খাওয়াবো সন্ধেবেলা, কিছু একটা খাওয়াবো। সময় তো আমি কি মাউসের মতো বসো, আমার সাথে বসো, আমাদের তো ছলাই মামা তো হয়েছে, মামা তো হ্যালো বলে দাও, গুড ইভিনিং তো বলে দাও, দাও আচ্ছা আমার প্ল্যানেল বসো। যাই রান্নাঘরে চলে এসেছি, তোমাদের একটা জিনিস দেখে, আমার মাইকটা আছে না, আমি কখনো কখনো মাইকটাকে হাতে নিয়ে মুখে কথা বলি, তো ও কি করছে, ওর হাতে আমার এখন মাইকটা আছে, ওটা নিয়ে ওইও মুখে কথা বলছে। দাও এখন আর বলছে না, মানে আমি তখন ক্যামেরাতে দেখাতে পারলাম না, ওই এমনি দেখি ওকে, ওদিকে তাকিয়ে দেখি ওর মুখে নিয়ে এরকম করে কি সব বলছে। সন্ধ্যেবেলা অফিস থেকে বাড়ি আসার পরে প্রত্যেকদিন ওই ছোলা মটর এগুলোকে ভিজিয়ে রেখে দিই সকালের দিকে, সন্ধ্যাবেলা ওটাকে সিদ্ধ করে তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওটাকে মানে ভাজি, ভেজে শশা কুচিয়ে তারপরে হচ্ছে তোমার চানাচুর দিয়ে ওটাকে মাখি। আমার হাজব্যান্ড মুড়ি দিয়ে খেতে ওরা পছন্দ করে, তো ম্যাক্সিমাম দিন প্রায় ওটাই করা হয়। তো আজকে শুধু ছোলাটাকে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে, ছোলা সিদ্ধ হতো, আমার আবার কাঁচা ছোলাটা ভালো লাগে, তো যাই হোক আমার হাজব্যান্ড সিদ্ধ ছোলা পছন্দ করে, তো সেই জন্যই দিয়েছি। তো একটু পরে আসার মতো হয়েছে, আমার আবার আজকে পড়ানো আছে, ঠিক আছে, তো সেই জন্য আগে আগে কাজটা কমপ্লিট করে রাখছি। তো এটা করছি আর মেয়ের খাবারটা বানাচ্ছি, কারণ ওকে আবার এখন খাওয়াবো, ততক্ষণে ছোলাটা সিদ্ধ হোক আর মেয়ের খাবারটা বানাই। আচ্ছা তোমাদের আরেকটা নিউজ দিয়ে দিই, সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড একটা নতুন ফোন কিনেছে। অ্যাকচুয়ালি ফোনটা কিনেছে 2 দিন আগে, বাট আজকে ওর ফোনটা ডেলিভারি হলো, ঠিক আছে, আজকে সোমবার, তো ওর অফিসের অ্যাড্রেসে ডেলিভারিটা হলো। তো আসুক, বাড়িতে আসার পর দেখাচ্ছি নতুন ফোনটা কেমন হয়েছে। মেয়ের খাবার রেডি হয়ে গেছে দেখছো, তো ওকে এখন খাইয়ে নিই, আর এটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে লাগিয়ে রেখে দিলাম, এভাবে হতে থাক।
চিমনিটাকে বন্ধ করে মেয়েকে খাইয়ে নিই। আমার হাজবেন্ডের বাইকের আওয়াজ পেলাম, এবার ও উঠলে ওকে ভয় দেখাবো। আমি আর পুচকু দুজনে দরজার পিছনে লুকিয়ে থাকবো, যে উঠবে সে ওকে টপ্পা করে উঠবো, ঠিক আছে? এখানে সেট করলে ভালো দেখা যাবে, এই দরজা থেকেও ঢুকবে। উঠছে উঠছে উঠছে। নিচে নিচে বল ফেলে দিয়ে আমি জানি না, ভাগ্যিস কুকুরে বলগুলোকে খারাপ করে দেয়নি। এই তুমি ভয় পেলে না, তুমি ভয় পেলে না? আমি এখানে অন করে গেছি, ভাবলাম তুমি ভয় পাবে, চমকে যাবে। নতুন ফোন, আজকে নতুন ফোনটা দেয়নি কেন? হ্যাঁ, আজকে নতুন ফোনটা পেলে না, কালকে পাবে। ঈশানের আসার কথা ছিল, যেহেতু আসতে পারবে না, ওই জন্য ওর মা আমাকে বললো যে আপনি একটু অনলাইনে ক্লাসটা করিয়ে দিন, সেজন্য আমি ওকে পড়াবো। এখন কিছু বলবে, এটা নেবে না। ও আজকাল আবার এরকম করে ফোনটাকে ধরে আবার মুখে সামনে সব বলে, আমাকে দেখে ওরকমই করে। ও কি যে কাণ্ড হলো, ও বলার কথা না। এতদিন ধরে এই যে আমার নতুন হেডফোন, এটা পরে কেনা হয়েছে, আর এই হেডফোনটা এটা হচ্ছে ওর ভাইয়ের হেডফোন। তো আমরা যখন মালদা থেকে এসছি, ওর ভাই আমাকে 50 বার জিজ্ঞাসা করছে একটু ব্যাগটা চেক করে দেখো না ব্যাগে আছে কিনা। আমি কত চেক করলাম, ব্যাগে একবারও পেলাম না। আমি ওকে বললাম যে তোমার ব্যাগে হয়তো আছে, ছিল না, তো এখন এলো কোত্থেকে? এতদিন পর আজকে হঠাৎ খুঁজে পেলো যে এটা ওর ব্যাগে ছিল। এবার আমি কি ভাবলাম, এতদিন পরে যেহেতু দেখতে পেয়েছি, আমি ভাবছি তোমাকে যেটা কিনে দিয়েছিলাম ওইটা হয়তো। এটা ছোট, তো আমি কি জানি এত ভিতর করে রেখেছি। দুটো সেম ব্র্যান্ড, বাট একটা ছোট একটা বড়। এই দেখো, এটাও বোটের, এটাও বোটের। আমার এই নষ্ট করবে আবার। তুমি ওকে এক্ষুনি ফোন করে বলো যে ওটা পাওয়া গেছে। ও বেচারা আমাকে বললো যে তুমি দেখো তোমাদের ব্যাগে থাকতে পারে বা কিছু। আমার ব্যাগে ছিল না, ওর পিঠের ব্যাগে ছিল। সব টিপে টিপে শেষ করে দাও, দাও দাও দাও। আবার মুখে নিয়ে আবার ডিশ, হাই ডিশ, কি কথা বলবে, ডিশ। একদিন ডিশ বলে আর কি সব ভুলভাল চলে এসছে। যাই হোক, আমাদের এখন আমাদের বলছে আমার পড়ানো হয়ে গেছে, আমরা এখন খেতে বসবো। ডাল, ডিম সিদ্ধ, বাঁধাকপির তরকারি আছে, আর কি বলে ইটা আছে, বলতে কেন পারছি না, বিটরুট। ডিম তুলে নিয়েছে হাতে করে, দিল 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 দিল। আচ্ছা, আমার ভাতটা ধরো। আমরা খেতে বসছি, একটু দেরি হয়ে গেছে আজকে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমার হয়ে গেছে, আর এখনো বসে আছে। সারাদিন খাওয়া শেষ হয়ে গেল। আজকে নাকি বিশাল খাটাখাটি করেছে বাড়িতে, প্রচুর। আজকে প্রত্যেক দিনই করি, ভিডিও রেগুলার দিচ্ছি। ভিডিওর পিছনে প্রচণ্ড খাটাখাটি করছে, তাই সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও। আর গুড নাইট, টাটা। খুব কষ্ট করে কতগুলো কথা বেরিয়েছে, ওই হাসছে, তাড়াতাড়ি করে আমাকে ধরে টানছে হাসবে বলে। চলো গুড নাইট। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে সকালবেলা। আনন্দ তুল হয়ে গেছে। ও বুঝতে পারে না আমরা হাসছি কেন, আমরা হাসছি দেখে ও হাসে। তো চলো ভাই, গুড নাইট, টাটা।